বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য আজ নতুন আরেকটি গুরুত্বপূর্ণ একটি নির্ণায়কের একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এখানে অঙ্কটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে কি সমাধান নির্ণয় করো। এটা একটা নির্ণয়, এটা কি বাই কি 3/3 নির্ণয়। এই 3/3 নির্ণয়কে আগে কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপরে কি সমাধান নির্ণয় করতে হবে। তাহলে আমরা বিগত ক্লাসে একটি ভিডিওতে দেখবা যে 3/3 নির্ণয়কে কিভাবে 2/2 নির্ণয়কে রূপান্তরিত করা যায়, সেই নিয়মটা আমি শিখাইছি, সেটা দেখে নিবা। এখন দেওয়া আছে হচ্ছে 3 + x, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে কি 2, 4, 2 + x, তারপর হচ্ছে 3, 2, 3, 4 + x ইকুয়াল 0। এখান থেকে প্রথম কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। এখন উৎপাদকে কেমনে বিশ্লেষণ করব, সেটা হচ্ছে কোন সারি অথবা কোন কলামে সেম জাতীয় জিনিস বানাবো। যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামে সেম জাতীয় জিনিস বানাবো। দেখি কিভাবে বানানো যায়। এইটা যোগ এইটা যোগ এইটা যদি এখানে বসাই, কি 3 + x + 4 + 2 অর্থাৎ 2, 4, 6, 6 + 3 কত আসবে? 9 + x আসবে। অনুরূপভাবে এইটা যোগ এইটা যোগ এইটা এখানে যদি বসাই, তাহলে 9 + x আসবে। এইটা যোগ এইটা যোগ এইটা এখানে যদি বসাই, কি 9 + x আসবে। তার মানে প্রথম কলামে সবগুলা ভুক্তি কি হবে? সেম হবে। তাহলে কি কাজ করব? প্রথম কলামটা চেঞ্জ করব। তাহলে আমাদের কাজটা হচ্ছে কি প্রথম কলাম চেঞ্জ করা। কি প্রথম কলাম যোগ সেকেন্ড কলাম যোগ থার্ড কলাম। তাহলে এই কলামটা চেঞ্জ করতেছি, তাহলে এই কলাম যোগ এই কলাম যোগ এই কলাম কোন কলামে বসাবো? প্রথম কলামে বসাবো। তাহলে বসাই, তাহলে এখানে কি আসবে? কি 3 + 4 + 2 কি 9, তাহলে 9 + x। তাহলে 4 + 2 6, 6 + 3 বলতে কি 9 + x। অনুরূপভাবে 2 + 3 5, 5 + 4 বলতে কি 9, 9 + x। তাহলে কোন কলাম চেঞ্জ করছি? প্রথম কলাম। সেকেন্ড কলাম এবং থার্ড কলাম ঠিক থাকবে। তাহলে এখানে হচ্ছে 4, তারপর হচ্ছে 2 + x, তারপরে আছে কি 3, এখানে 2, 3, তারপর হচ্ছে 4 + x ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করব যে আমি কোন কলামকে চেঞ্জ করছি? প্রথম কলামকে। কিভাবে? প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম যোগ তৃতীয় কলাম কোন কলামে বসাইছি? প্রথম কলামে। এখন এই প্রথম কলাম কি সেম জাতীয় জিনিস আসছে, কি আসছে? 9 + x, 9 + x, 9 + x। এখন এই নির্ণয় থেকে যদি আমি কমন নিতে চাই, তাহলে প্রথম কলাম থেকে কমন নিতে হবে। অর্থাৎ নির্ণয় থেকে কমন নিতে গেলে যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম থেকে কমন নিতে হবে। তাহলে কি প্রথম কলাম থেকে কি কমন যায়? প্রথম কলাম থেকে কমন যায় 9 + x। তাহলে কি থাকবে? এখানে 1, 1, 1, তাহলে হচ্ছে 1, 1, 1। এরপরে সেকেন্ড কলাম এবং থার্ড কলাম ঠিক থাকবে। তাহলে কি আছে? 4, কি 2 + x, তারপরে আছে কি 3, 2, 3, 2, 3, 4 + x ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটু খেয়াল করব, এখানে প্রথম কলামের সকল ভুক্তি সেম। প্রথম কলামের সকল ভুক্তি সেম। একটা থিওরি পড়ছিলাম, সেটা হচ্ছে কোনো কলাম মানে কোনো নির্ণয়কের একটি কলামের সকল ভুক্তি যদি সেম হয়, তাহলে পাশাপাশি দুটি সারি চেঞ্জ করব। তাহলে কি পাশাপাশি দুটি সারি চেঞ্জ করব? প্রথম সারি চেঞ্জ করব, সেকেন্ড সারি চেঞ্জ করব। তাহলে প্রথম সারিটা কেমনে চেঞ্জ করব? কি প্রথম সারি বিয়োগ সেকেন্ড সারি। সেকেন্ড সারি কেমনে চেঞ্জ করব? সেকেন্ড সারি থেকে থার্ড সারি বিয়োগ করে।
তাহলে এখানে কি আসবে 9 প্লাস এক্স, তাহলে কি এই সারি থেকে এই সারি চেঞ্জ করে এখানে বসাবো, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কি 0। এখন এইটা থেকে যদি এটা বিয়োগ দেই, 4 থেকে 2 বিয়োগ দিলে কি আসবে 2, আর x এর সামনে কি আসবে মাইনাস এক্স। 2 থেকে 3 বাদ দিলে কত আসবে -1। আবার প্রথম সারির কাজ শেষ, এখন সেকেন্ড সারি, এইটা থেকে এটা বাদ দিয়ে এখানে বসাবো, তাহলে কি আসবে 0। এইটা থেকে এটা যদি বাদ দিই, তাহলে 2 থেকে 3 বাদ দিলে -1, তাহলে আসবে x -1। এরপরে এইটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে আসবে 3 থেকে 4 বাদ দিলে -1, আবার x এর সামনে কি আসবে -x। তাহলে কোন সারির কাজ শেষ? সেকেন্ড সারি। এখন থার্ড সারি যে অবস্থায় আছে ওই অবস্থায় লিখব 1 3 4 প্লাস এক্স ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা কি বাই কি নিলাম 3/3, এটাকে আমরা কি বাই কি বানাবো 2/2 বানাবো। তাহলে দেখবো কি যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামে যদি সেম জিনিস থাকে, অবশ্যই আছে কি প্রথম কলামে সেম জাতীয় জিনিস আছে, তাহলে পাশাপাশি দুটি সারি চেঞ্জ করব। তাহলে প্রথম সারি চেঞ্জ করব কেমনে? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে বসাবো। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কি আসবে 0, 4 থেকে এটা বাদ দিলে 4 থেকে 2 বাদ দিলে 2, আর x এর সামনে কি আসবে মাইনাস। 2 থেকে 3 বাদ দিলে কি -1। অনুরূপ ভাবে এখন সেকেন্ড সারি যদি আমি চেঞ্জ করি, 1 থেকে 1 বাদ দিলে কি 0, এইটা থেকে যদি এটা বাদ দিই 2 থেকে 3 বাদ দিলে কি -1, আর কি থাকবে x। 3 থেকে 4 প্লাস x যদি বাদ দিই, 3 থেকে 4 বাদ দিলে -1, আর x এর সামনে আসবে কি -x। এরপরে থার্ড সারিটা কি সেম থাকবে। এখন এই কলামে পাশাপাশি দুটি কি শূন্য আছে, তাহলে এই কলামের অপরভুক্তি কি 1, তাহলে এই 1 নিব। 1 নেওয়ার কারণে 1 এর জন্য সারি বাদ, 1 এর জন্য কলাম বাদ, তাহলে কি এই চারটা ভুক্তি নিব। এখন সামনে আছে কি 9 প্লাস এক্স গুণন কি নিব 1, 1 গুণন কোন চারটি নিব 2 মাইনাস এক্স, এই চারটা। তারপরে হচ্ছে x -1, তারপরে আছে -1 -1 মাইনাস এক্স ইকুয়াল 0। 9 প্লাস এক্স ইন্টু 1, তাহলে ওই 9 প্লাস এক্স। এখন এখানে এইটা এটা গুণন মাইনাস এটা এটা গুণন, তাহলে এইটা এটা গুণ করলে কি আসবে 2 মাইনাস এক্স কি -1 মাইনাস এক্স, সূত্রের কি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স -1 ইকুয়াল 0। তাহলে আমরা নিলাম এইটা আর 1 গুণ করলে ওইটাই হয়। এখন এইটা এটা গুণ করলাম, সূত্রের ছিল মাইনাস, এখন মাইনাসে মাইনাসে কি প্লাস, এইটা এটা গুণন। এখন 9 প্লাস এক্স, এখন এটা গুণ করে দিব -2, 2 দিয়ে দুটাকে গুণ করব -2 মাইনাস 2x, মাইনাস এক্স দিয়ে দুটাকে গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কয়ার, 1 দিয়ে দুটাকে গুণ করব প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এখন 9 প্লাস এক্স, এখন প্রথমে নিব কি এক্স স্কয়ার, এখানে আছে কি x আর x প্লাস 2x, তারপরে আছে কি মাইনাস 2x, তারপরে -2 -1 -3 ইকুয়াল 0। এরপরে এখানে থাকলো হচ্ছে 9 প্লাস এক্স, এখানে প্লাস 2x মাইনাস 2x কি ক্যান্সেল, এখানে থাকে কি এক্স স্কয়ার -3 ইকুয়াল 0। এরপরে এখানে কয়টি উৎপাদক হয়েছে? একটি উৎপাদক, দুইটি উৎপাদক। এখানে বলেই দিছি উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান নির্ণয় করো। তাহলে প্রথম কাজ হচ্ছে উৎপাদকে আমাদের বিশ্লেষণ করতে হবে, তারপরে সমাধান নির্ণয় করতে হবে। এখন আমরা কি লিখবো, এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, তাহলে 9 প্লাস এক্স ইকুয়াল টু 0। এখানে আমাদের এক্স এর মান কত -9, অর এখানে কি পাবো x স্কয়ার -3 ইকুয়াল 0,
তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 3। তাহলে এক্স এর মান কয়টা পাইলাম? এখানে একটা, এখানে কয়টা? দুইটা। তাহলে লিখবো নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু -9 ও প্লাস মাইনাস রুট 3। এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বিভিন্ন বোর্ডে আসছিল। তাহলে কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাহলে উৎপাদক কয়টা পাইলাম? এখানে দুইটা। তাহলে এইটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কয়টা মান পাইলাম? তিনটা মান। তাহলে নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু -9 আর x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3। আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবা এবং বিভিন্ন নির্ণয় এবং ম্যাট্রিক্স এবং এইচএসসির বিভিন্ন চ্যাপ্টারের ম্যাথমেটিক্সের ম্যাথের সমাধান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা।